পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে পানগ্রামে। অনেক জল্পনা কল্পনার পর আগামী 2 মে ঘোষণা করা হলো পঞ্চায়েত নির্বাচনের তারিখ। সেই সুবাদে গতকাল 3 এপ্রিল রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় উদারবন পানগ্রাম প্রথম খণ্ডে জনাব আসাদ হোসেন চৌধুরীর বাড়িতে এক সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সভায় গ্রুপ মেম্বার সদস্য হিসেবে গ্রাম থেকে একজন যোগ্য প্রার্থী, যাকে সবসময় সুখে দুঃখে পাশে পাওয়া যায়, সেরকম একজন খোঁজ করা হয়। তখন ওই নাম প্রস্তাব প্রথমে উঠে আসে সমাজসেবী শামসুল হক লস্করের নাম। তখন সবাই এক বাক্যে সমর্থন করে সমাজসেবী শামসুল হক লস্করকে। তারপর শামসুল হক লস্করকে ফোন যুগে যোগাযোগ করে সবাই ডেকে আনা হয় এবং ওনাকে বিস্তারিত বুঝিয়ে বলার পর উনি সহমত পোষণ করেন। শামসুল হক লস্কর এর আগে আঞ্চলিক পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাছাড়াও গ্রামের যে কোনো সমস্যায় ওনাকে পাওয়া যায়, তাই ওনাকে সমর্থন করে আগামী 5 বছরের জন্য গ্রামের উন্নয়নের দিকে লক্ষ্য রেখে সবাই এক বাক্যে সমর্থন করেন। এদিনের এই সভায় গ্রামবাসী অনেকেই উপস্থিত ছিলেন। সবার নাম নিতে পারছি না, কয়েকজনের নাম বলছি। এদের মধ্যে ছিলেন জয়নাল আবদিন, আদনান হোসেন লস্কর, শরীফুদ্দিন, শাহাবুদ্দিন, রানা লস্কর, আসাদ হোসেন চৌধুরী, মজিবুর রহমান, আনসারুল হোসেন বড়ভূইয়া, আনার হোসেন, জলালউদ্দিন বড়ভূইয়া সহ অন্যান্যরা। বিস্তারিত দেখুন ভিডিওতে। গতকালকে হলো যে সরকার থাকিয়া আগামী মাসের 2 তারিখ গাঁও পঞ্চায়েত নির্বাচন। এমত অবস্থায় অত তাড়াতাড়ি সময় দেওয়া, কম সময় দেওয়ার মাঝে আমরা কি সিদ্ধান্ত লইতাম চিন্তা করিয়া আমরা এলাকার আমরা যে ওয়ার্ড আছে ওয়ার্ডর সবে একে অপরের লগে যোগাযোগ করলাম, করিয়া আমরা একটা সবার আয়োজন করলাম। গত 20-25 বছর থাকিয়া তো আমরা জিপি হইতে কিতা আমরা যে ওয়ার্ড আছে ওয়ার্ডত তো কোনো উন্নতি নাই, ডেভেলপমেন্ট নাই। আর সরকারে কিছু নির্দেশিকা জারি করছেন সরকার থাকিয়া, যেন ওই গাইডলাইন দিচ্ছেন যেন একজন গ্রুপ সদস্য হইতে হইলে ওইগুলা যোগ্যতা থাকতে লাগবে। পিছিয়ে বড়া গাঁও হিসাবে আমরা এরিয়াত তো মনে করো এগুলা যোগ্যতা সম্পন্ন মানুষ হওয়া বড় দুষ্কর। ও আমরা সারা একান্ন হইলাম, প্রায় 50-60 জন মানুষ আমরা একান্ন হইয়া আমরা মতামত লইলাম যে কারে বানাইল যায়। ও খুঁজাইতে আমরা একজনে কইলা যে আমরা শামসুল হক লস্কর যাইন, বর্তমানে সমাজসেবীও তাইন, তানে যদি আমরা বানাতে কিতা হোক। ও সারা এক বাক্যে তার নামটা সমর্থন করিলা। ও সবে একজনে কোয়া শুরু করলা যে তাই না আমারও কাজ যাইছুন, সেই নকইতে আমারও কাজ যাইছুন, সবে মোটামুটি সমর্থন করিলা আর কি। তানে ওই মত অবস্থায় তানে আমি এখন তানে না জিগাইয়া তো সমর্থন যদিও করা হয়, তান তো আগে যেটা জানতে লাগবো যে তার মতামত কিতা তাইন দাঁড়াইবা, মানে এই যত পদ তাইন প্রার্থী হইবা নি না কিতা। কারণ এর আগে তাইন কোনো সময় খালাইছুন, এপি সদস্য খালাইছুন তাইন। এটা তো মনে করুন গ্রুপ মেম্বার একটা ছুটো। তো তানে ফোন করলাম, ফোন করার পরেও না জানাইয়া কইলাম আপনি আইন, আমরা কিছু মানুষ এখানে বইছি। ও আবার পরে তাইন অতজন মানুষ দেখিয়া কিছু মানুষ দেখিয়া তাইন হঠাৎ করে চিন্তা পড়ে গেলা কিতা ব্যাপার। তো আমরা সারা এক বাইকে তানে কইলাম আমরা ওলা একটা সিদ্ধান্ত লই লাইছি, আপনি কিতা কইন। তাইন কইলা যে আমার তো ইলা কোনো মনোযোগ নাই, আপনারা অতজন মানুষ বইজন দেখিয়া আর আপনারা দেখিয়া আচ্ছা ঠিক আছে, আপনারা যদি আপনারা সমর্থন করইন তো 100 বার আমি এই পদ আপনারা লাগিয়া উবাইম। আর আমি যদি পদ নাও থাকিতে আমি জেলা সেবা করিয়া যাই আর ওলা সেবা করবো। তো সবে আমরা এক বাক্যে তানে সমর্থন করিয়া চিন্তাধারা করি আর 14 তারিখ না 5 তারিখ নমিনেশনটা দেওয়াইয়া যাতে আমরার ওয়ার্ডও উন্নয়ন হয়, এর লাগিয়া তানে আমরা জিতাইয়া আনতাম। ওটাও আমরার এখানে সবর মতামত। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি পানগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা। আমার নাম শামসুল হক লস্কর। আমি বিগত ইলেকশনে এপি সদস্য হিসাবে নির্দল প্রার্থী হইয়া ভোট খেলছিলাম। এই বছর আমি এখন পর্যন্ত কোনো উদ্দেশ্য করতে পারছি না যে আমি ভোট খেলবো কি না বা কী খেলবো। কিন্তু আমার গ্রামের যারা মানুষ তারা অতীতে থেকে আমার খুবই বালা পায়। আর এই বালা পাওয়ার দরুন আজকে তারা একটা সভা করি, আজকে আমার ডাকছো যে আমরা সবের মতামত আপনার মতটা কি। কিন্তু আমার যদি উদ্দেশ্য না থাকে, কিন্তু গ্রামের মানুষের ভালোবাসা এবং মত দেখি আমি নিজে তারারে মত দিছি যে আপনারা আমারে ভোট দিলেও আপনারা লগে আসি, না দিলেও আসি। আর এখন যখন তারা আমারে নিজের মন থেকে ডাকিয়া আজকে আমারে পর, তখন আমি এটাতে রাজি হয়েছি ওয়ার্ড মেম্বার হিসাবে ভোট খেলতাম এবং দেশের স্বার্থে এবং আমার গ্রামের স্বার্থে যাতে আমি কাজ করতে পারি, এর লাগে আমি চেষ্টা চালাইয়া যাইমু।